1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি, 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি, 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাড়িতে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা ও যুবতী বোন, আমি আপনারা কোন প্রকারের মধ্যে আছি হিসাবটা নিজেই মিলিয়ে নেবেন। এবার আসেন, শাস্তিপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়? শাস্তিপ্রাপ্ত নামাজি ওই নামাজিকে বলা হয় বান্দা মাঝে মধ্যে মসজিদে আসে, সপ্তাহে 1 বার, মাসে 4 বার অথবা 5 বার মসজিদে নামাজ আদায় করে। ইমাম সাহেব যখন জুমার দিন বয়ান শুরু করে দেয়, ওযু এবং গোসল বানায়া মসজিদে আসে। ইমাম সাহেব বয়ান যখন শেষ হয়ে যায়, জুমার আগে 4 রাকাত সুন্নত আছে তা পড়ে না। ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওই বান্দা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দা ইমাম সাহেবের সাথে দাঁড়ায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম সাহেব সানা পড়ার পর সূরা ফাতিহা পাঠ করে তারপর অন্যান্য সূরা মিলায়। এইভাবে নামাজ পড়তে থাকে, বান্দাও পিছনে নামাজ পড়তে থাকে। নামাজের মধ্যে যখন একটু ইমাম সাহেব সূরা কেরাত লম্বা করে ফেলে, পিছন থেকে কাশির আওয়াজ আসে। মূলত এটা গলার কাশি নয়, এটা হলো ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলেন। মোট কথা, নামাজ পড়ে নামাজের মধ্যে মন থাকে না। চিন্তা করে জুমার নামাজের পর বাংলাদেশ ইন্ডিয়ার খেলা আছে, জুমার নামাজের পর বিচার করতে হবে, সামাজিক কাজ আছে। এই ক্ষেত্রে চিন্তা করে নামাজের মধ্যে সমস্ত হিসাব কিতাব মিলায়। আল্লাহর হাবিব জানায় দেন, আল্লাহ জানায় দেন, বান্দারা যদি এইভাবে নামাজ আদায় করে সপ্তাহে 1 বার অথবা মাসে 4 বার, কিন্তু নামাজ পড়ে নামাজের মধ্যে মন থাকে না। এইভাবে যখন ইমাম সাহেব সালাম ফিরাই, তারপর ইমাম সাহেব যখন মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, রব্বুল আলামিন, আমার মতো অপরাধী কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, দয়ার মালিক আমার গুনাহের খবর পৃথিবীর কেউ জানুক আর না জানুক আপনি জানেন আর আমি জানি, আল্লাহ মুসল্লিদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত মুর্দিয়ানদেরকে মাফ করে দেন, যত কবরস্থান হয়েছে যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈবা দান করে দেন। যখন ইমাম সাহেব মুনাজাত লম্বা করে ফেলে, তারপর বাহিরে গিয়া সমালোচনা করে। মোট কথা, সপ্তাহে 1 বার নামাজ আদায় করে, মাসে 4 বার অথবা 5 বার নামাজ আদায় করে, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, তাকেই বলা হয় শাস্তিপ্রাপ্ত নামাজি। এই নামাজি নামাজ পড়বে চুরি করবে, এই নামাজি নামাজ পড়বে জিনা করবে, এই নামাজি নামাজ পড়বে সুদ খাইবে, এই নামাজি নামাজ পড়বে ঘুষ খাইবে। কিয়ামত পর্যন্ত কোনো দিন এই প্রকার নামাজি অন্যায় ফাহশা কাজ থেকে বেঁচে থাকতে পারবে না। এবার আসেন 2 নাম্বার দমকপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়? দমকপ্রাপ্ত নামাজি ওই নামাজিকে বলা হয় বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হইবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইবে, নামাজের মধ্যে ইমাম সাহেবের সাথে দাঁড়াইবে। নামাজের মধ্যে মন থাকবে না, নামাজের মধ্যে চিন্তা করবে, ব্যবসার হিসাব করবে, নামাজের মধ্যে আমার সন্তান মেয়ে বিবাহ দেওয়ার জন্য বাকি রহিয়াছে হিসাব করবে, আমার ছেলেকে বিয়া করানোর জন্য বাকি রহিয়াছে হিসাব করবে। মোট কথা, নামাজ পড়বে 5 ওয়াক্ত, নামাজের মধ্যে মন থাকবে না। যদি এইভাবে বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই নামাজ আমাকে আপনাদেরকে অন্যায় খারাপ কাজ থেকে হেফাজত করতে পারবে না। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون كلام زندہ قرآن حكيم حكمة أولى يزال لست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে এমনি দুনিয়ার জমিনে পাঠাই নাই দুনিয়ার জমিনে আসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা মন চেয়েছে নামাজ আদায় করবা মন চাই নাই নামাজ আদায় করবা না মন চেয়েছে রোজা রাখবা মন চাই নাই রোজা রাখবা না মন চেয়েছে হজ আদায় করবা মন চাই নাই হজ আদায় করবা না মন চেয়েছে যাকাত আদায় করবা মন চাই নাই যাকাত আদায় করবা না আল্লাহ বলেন না না আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাই নাই তোমাদেরকে এমনি বানাই নাই কেন বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে জানায় দেন
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম ইবাদত বন্দেগীর জন্য সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে অনেক দামি বানিয়েছেন। কেমন দামি বানিয়ে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে কেমন দামি বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম মানুষের গোলামির জন্য, আমি আল্লাহ জমিন বানাইলাম মানুষের গোলামির জন্য, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম মানুষের গোলামির জন্য, আমি আল্লাহ পাহাড় বানাইলাম মানুষের গোলামির জন্য, আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম সমস্ত মাখলুকাত গোলামি করবে মানব জাতির, একমাত্র মানব জাতি গোলামি করবে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়াবুদু রব্বাকুম তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলীর দল, যদি রুকু করতে পারো, সিজদা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানতে পারো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। দুনিয়ার সবাই সফলতা অর্জন করতে চায়, তামাম পৃথিবীর সবাই দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক সকল ক্ষেত্রে তামাম পৃথিবীর মানুষ সফলতা অর্জন করতে চায়। আল্লাহ বলেন গোলাম তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, রুকু তো আছে নামাজের মধ্যে, সিজদা তো আছে নামাজের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দি করা হলো নামাজের জন্য, আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন। এজন্যই যদি ইবাদত বন্দি করতে পারি, নামাজ পড়তে পারি, তাহলে সফলতা অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে জানায় দেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় 1ম আয়াতেই আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করেছে, যারা ভালোভাবে সঠিকভাবে নামাজ আদায় করেছে, রুকু সিজদা সঠিকভাবে আদায় করেছে। কারণ সিজদার এত দাম, এত দাম, এত দাম, রুকুর এত দাম, এত দাম। আল্লাহ বলেন আসমান জমিন যদি এক স্থানে রাখা হয়, আরেক স্থানে যদি সিজদা রাখা হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় রুকুকারীদের সাথে রুকু করো। মসজিদে গিয়া জামাআতের সহিত নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছে। কারণ জামাআতের নামাজের অনেক গুরুত্ব, সাল্লাম নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন। কেমন গুরুত্ব দিয়েছেন? কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জীবনের শেষ মুহূর্তে যখন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের ইন্তিকাল হয়ে যাবে, ওই সময় কলিজার টুকরা মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, শেষ কথা যেটা বললেন সেটা হলো আসসালাত, আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত ঈমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নামাজের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছে। এমনকি ইন্তেকাল এক মুহূর্তে মায়ার নবী এত অসুস্থ হয়ে পড়লেন, দাঁড়াইতে পারেন না।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো, আমি যেন নামাজের দৃশ্য দেখতে পাই। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা এইভাবে জামাতের সহিত নামাজ আদায় করে যাবে। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইতেন, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজের পর দুহাত বাড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেন। নামাজ সকল কিছুর সমস্যার সমাধান। যদি নামাজ পড়েন, মালিকের কাছে চাইতে পারেন, আমার আপনার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের অনেক গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব মানুষ সঠিকভাবে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হিসাব সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, তিরমিজি শরীফে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি আমার কোনো উম্মত যদি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত হিসাব সহজ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার কোনো উম্মত নামাজের হিসাব সঠিকভাবে দিতে না পারে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হিসাব কঠিন করিয়া দেবেন। আল্লাহ তাআলা যদি হিসাব কঠিন করিয়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে মালিকের জান্নাতে কোনো ব্যক্তি যেতে পারবে না। অন্য এক হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, তাম পৃথিবীর মানুষ জানে ওযু ছাড়া নামাজ হয় না, ঠিক তেমনিভাবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আজ আমরা মুসলমান নামাজের প্রতি গুরুত্ব দেই না। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন অনেক হাদিস শরীফে নামাজের কথা বলেছেন, কিন্তু আজ মুসলমান দুনিয়ার সমস্ত কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লি যারা নামাজের প্রতি গাফেল, অমনোযোগী। যারা নামাজের প্রতি গাফেল, অমনোযোগী, নামাজকে উদাসীন হিসাবে বেছে নিয়েছে, নামাজের কোনো গুরুত্ব দেয় না। নামাজ চলে যাচ্ছে, 1 ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়ে না, 2 ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়ে না। কিন্তু না, আমি আপনারা যদি নামাজ আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে কবর থেকে আমাকে আপনাদেরকে শাস্তি ভোগ করতে হবে। যদি আমরা জোহরের নামাজ আদায় না করি, আসর পর্যন্ত অজগর সাপে ধ্বংসাত্ম করতে থাকবে। একটা কামড় মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। ফেরেশতা আবার উঠাইবেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, বিষ থাকবে। আবার একটা কামড় মারবে, 70 গজ মাটির নিচে চলে যাইবে। এইভাবে আসর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে।
আসরের নামাজ যদি আদায় না করি মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকবে। যদি মাগরিবের নামাজ আদায় না করি এশা পর্যন্ত সাপ আমাকে আপনাদেরকে ধ্বংসাক্ত করতে থাকবে। যদি এশারের নামাজ আদায় না করি ফজর পর্যন্ত সাপ ধ্বংসাক্ত করতে থাকবে। ফজরের নামাজ যদি আদায় না করি জোহর পর্যন্ত সাপে আমাকে আপনাদেরকে ধ্বংসাক্ত করতেই থাকবে। ওই দিন আফসোস করব কিন্তু কোনো লাভ হবে না। এজন্যই তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন নবীর সাহাবী উসমান এত কাদা কাঁদতেন, এত কাদা কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী উসমান আপনি তো জান্নাত, আপনি তো জাহান্নামের আলোচনা শুনে এত কাঁদেন না, কিন্তু কবর যখন দেখেন আপনি এত কেন কান্দেন? দাড়ি মুবারক ভিজে যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, কবর হলো প্রথম ঘাঁটি। যদি এই ঘাঁটির মধ্যে মুক্তি পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঘাঁটির মধ্যে মুক্তি দিয়া দিবে। যদি এই ঘাঁটির মধ্যে ধরা পড়িয়া যায় সমস্ত ঘাঁটির মধ্যে ধরা পড়িয়া যাইব, এজন্যই কান্দি। কিন্তু আমরা নামাজ এক ওয়াক্ত চলে যাচ্ছে কোনো আফসোস নাই, দুই ওয়াক্ত চলে যাচ্ছে কোনো আফসোস নাই, বছর কি বছর নামাজ আদায় করতেছি না কিন্তু কোনো আফসোস নেই। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার والله يعلم ما تصنعون আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় যারা নামাজ আদায় করবে এই নামাজ অশ্লীল অন্যায় সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবে। এবার আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর অনেক মানুষ নামাজ আদায় করে, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে মা বাবার সহিত সর্ব অবস্থায় খারাপ আচরণ করে, আছে না নাই? নামাজ আদায় করে জিনা করে, আছে না নাই? নামাজ আদায় করে অন্যের জমিন মেরে দেয়, সমাজের মধ্যে অভাব নেই। নামাজ আদায় করে এতিমের মাল আত্মসাৎ করে, সমাজের মধ্যে অভাব নেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফাহেশা অন্যায় খারাপ কাজ থেকে হেফাজত করবে। আমাদের নামাজ যাদেরকে ফাহেশা খারাপ কাজ থেকে হেফাজত করে না তাদের নামাজ নামাজের মতো হয় না। নামাজ হলো 5 প্রকার। নামাজি কয় প্রকার সবাই বলেন? 5 প্রকার। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি, 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি, 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাড়িতে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা ও যুবতী বোন, আমি আপনারা কোন প্রকারের মধ্যে আছি হিসাবটা নিজেই মিলিয়ে নেবেন। এবার আসেন, শাস্তিপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়? শাস্তিপ্রাপ্ত নামাজি ওই নামাজিকে বলা হয় বান্দা মাঝে মধ্যে মসজিদে আসে, সপ্তাহে 1 বার, মাসে 4 বার অথবা 5 বার মসজিদে নামাজ আদায় করে।
ইমাম সাহেব যখন জুমার দিন বয়ান শুরু করে দেয়, ওযু এবং গোসল বানায়া মসজিদে আসে। ইমাম সাহেব বয়ান যখন শেষ হয়ে যায়, জুমার আগে 4 রাকাত সুন্নত আছে তা পড়ে না। ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওই বান্দা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দা ইমাম সাহেবের সাথে দাঁড়ায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম সাহেব সানা পড়ার পর সূরা ফাতিহা পাঠ করে তারপর অন্যান্য সূরা মিলায়। এইভাবে নামাজ পড়তে থাকে, বান্দাও পিছনে নামাজ পড়তে থাকে। নামাজের মধ্যে যখন একটু ইমাম সাহেব সূরা কেরাত লম্বা করে ফেলে, পিছন থেকে কাশির আওয়াজ আসে। মূলত এটা গলার কাশি নয়, এটা হলো ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলেন। মোট কথা, নামাজ পড়ে নামাজের মধ্যে মন থাকে না। চিন্তা করে জুমার নামাজের পর বাংলাদেশ ইন্ডিয়ার খেলা আছে, জুমার নামাজের পর বিচার করতে হবে, সামাজিক কাজ আছে। এই ক্ষেত্রে চিন্তা করে নামাজের মধ্যে সমস্ত হিসাব কিতাব মিলাই। আল্লাহর হাবিব জানায় দেন, আল্লাহ জানায় দেন, বান্দারা যদি এইভাবে নামাজ আদায় করে সপ্তাহে 1 বার অথবা মাসে 4 বার, কিন্তু নামাজ পড়ে নামাজের মধ্যে মন থাকে না। এইভাবে যখন ইমাম সাহেব সালাম ফিরাই, তারপর ইমাম সাহেব যখন মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, রব্বুল আলামিন, আমার মতো অপরাধী কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, দয়ার মালিক আমার গুনাহের খবর পৃথিবীর কেউ জানুক আর না জানুক আপনি জানেন আর আমি জানি, আল্লাহ মুসল্লিদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত মুর্দিয়ানদেরকে মাফ করে দেন, যত কবরস্থান হয়েছে যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈবা দান করে দেন। যখন ইমাম সাহেব মুনাজাত লম্বা করে ফেলে, তারপর বাহিরে গিয়া সমালোচনা করে। মোট কথা, সপ্তাহে 1 বার নামাজ আদায় করে, মাসে 4 বার অথবা 5 বার নামাজ আদায় করে, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, তাকেই বলা হয় শাস্তিপ্রাপ্ত নামাজি। এই নামাজি নামাজ পড়বে চুরি করবে, এই নামাজি নামাজ পড়বে জিনা করবে, এই নামাজি নামাজ পড়বে সুদ খাইবে, এই নামাজি নামাজ পড়বে ঘুষ খাইবে। কিয়ামত পর্যন্ত কোনো দিন এই প্রকার নামাজি অন্যায় ফাহশা কাজ থেকে বেঁচে থাকতে পারবে না। এবার আসেন 2 নাম্বার, দমকপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়? দমকপ্রাপ্ত নামাজি ওই নামাজিকে বলা হয় বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হইবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইবে, নামাজের মধ্যে ইমাম সাহেবের সাথে দাঁড়াইবে, নামাজের মধ্যে মন থাকবে না, নামাজের মধ্যে চিন্তা করবে, ব্যবসার হিসাব করবে, নামাজের মধ্যে আমার সন্তান মেয়ে বিবাহ দেওয়ার জন্য বাকি রহিয়াছে হিসাব করবে, আমার ছেলেকে বিয়া করানোর জন্য বাকি রহিয়াছে হিসাব করবে। মোট কথা, নামাজ পড়বে 5 ওয়াক্ত, নামাজের মধ্যে মন থাকবে না। যদি এইভাবে বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই নামাজ আমাকে আপনাদেরকে অন্যায় খারাপ কাজ থেকে হেফাজত করতে পারবে না। তাহলে আমরা 2 নাম্বার দমকপ্রাপ্ত নামাজি জানলাম। 1 নাম্বার, মাঝে মধ্যে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে মন থাকবে না। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের মধ্যে মন থাকবে না। এবার আসেন 3 নাম্বার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, শয়তান বান্দাকে ধোঁকা দিয়ে বান্দার মন বাহিরে নিয়ে যায়, আবার বান্দা মনটাকে ভিতরে নিয়ে আসে। শয়তান আবার ধোঁকা দিয়ে বান্দার মন বাহিরে নিয়ে যায়, আবার বান্দা বাহির থেকে মন ভিতরে নিয়ে আসে। শয়তান আবার ধোঁকা দিয়ে বান্দার মন বাহিরে নিয়ে যায়, বান্দা আবার মনটা ভিতরে নিয়ে আসে। বান্দা চিন্তা করে, আমার রব আল্লাহ দেখতেছেন,
পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন। বান্দা চিন্তা করে, আমার নামাজ পড়তেছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমার নামাজ কবুল হয়েছে কিনা, কিন্তু আমার রব আল্লাহ তাআলা তো দেখতেছেন। এইভাবে যখন বান্দা নামাজ আদায় করে, নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তাহলে আমরা জানতে পারলাম ক্ষমাপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়। বান্দা নামাজ আদায় করবে, শয়তান বান্দার মন বাহিরে নিয়ে যাইবে, আবার ভিতরে নিয়ে আসবে, আবার বাহিরে নিয়ে যাইবে। শয়তানের সাথে একটা লড়াই। আল্লাহ জানায় দেন, এই বান্দা যখন নামাজ শেষ করে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, সওয়াবপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়। সওয়াবপ্রাপ্ত নামাজি ওই নামাজিকে বলা হয়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দার মন শয়তানে যতই চেষ্টা করে না কেন বাহিরে নিতে, এই বান্দা যখন নামাজ শেষ করে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে সর্ব অবস্থায় বান্দার প্রতি সওয়াব বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 4 নাম্বার জানতে পারলাম সওয়াবপ্রাপ্ত নামাজি। যেই বান্দা নামাজ পড়বে, শয়তান তার মন বাহিরে নিতে পারবে না। 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়। নৈকট্যপ্রাপ্ত নামাজি ওই নামাজিকে বলা হয়, বান্দা নামাজের মাধ্যমে আমার রব আল্লাহ তাআলাকে দেখতেছেন অথবা মালিকের সাথে কথা বলতেছেন। এই নামাজ হলো সলাতুল আম্বিয়া, এই নামাজ হলো নবীদের নামাজ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা এইভাবে নামাজ আদায় করো যেন আমার রব আল্লাহ তাআলাকে দেখতেছো। যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, স্বয়ং আল্লাহ আমাকে আপনাদেরকে দেখতেছেন। 5 নাম্বার নামাজই হলো সলাতুল আম্বিয়া, এটি নবীদের নামাজ। সওয়াবপ্রাপ্ত নামাজ কাদের নামাজ। সলাতুল আউলিয়া, এটি হলো অলিদের নামাজ। অলিরা সর্ব অবস্থায় মালিকের সামনে দাঁড়িয়ে বাহিরে মন নিতে পারে না শয়তান। আর 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি কাদের নামাজ। সলাতুল মাগফুরিন, যেই বান্দা এই নামাজ আদায় করবে, নামাজের পর আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার দমকপ্রাপ্ত নামাজ, এটি কাদের নামাজ। সলাতুল গাফিলিন, উদাসীনদের নামাজ। আর 1 নাম্বার নামাজ হলো সলাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। আল্লাহ তাআলা সকলকে, আমাকে আপনাদেরকে প্রথম দমক এবং শাস্তিপ্রাপ্ত নামাজি থেকে আল্লাহ তাআলা হিফাজত করে 3 প্রকার 1 প্রকার নামাজি বানায়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।